সারা রাত জেগে কেমিস্ট্রি বই পড়েছে মিহি, কিন্তু রাতে যা পড়েছে তার বিন্দুমাত্র পড়াও সকালে মনে পড়ছে না। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে মিহির। অযথা সারারাত জেগে বইয়ের সাথে যুদ্ধ করল, অথচ ফলাফল শূন্য। রাগে মাথার চুল টানতে লাগল, কিন্তু একটা চুলও ছিঁড়তে পারল না। বই ফেলে উঠে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো আর ভাবতে লাগলো কি করা যায়, কিন্তু না। মাথায় আইডিয়া নামক ফোল্ডার এমটি। বিপদে পড়লে বুদ্ধি ও জানালা দিয়ে পালায়। অনেক ভেবে চিনতে মিহি ঠিক করল রহস্যের থেকে হেল্প নিবে। রহস্য যেহেতু সিনিয়র স্টুডেন্ট, তাই তার থেকে কেমিস্ট্রি বুঝিয়ে নেওয়ার আইডিয়াটা মন্দ না। নিজেকে একবার আয়নায় দেখে খোলা চুলগুলো খোপা করে নিল, ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে রহস্যের রুমের দিকে পা বাড়াল। রহস্যের রুমে গিয়ে মিহি দেখল রুম ফাঁকা। একবার ভাবল চলে যাবে, কিন্তু পরমুহূর্তেই মনে হলো একটু অপেক্ষা করে দেখা যাক যদি আসে। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগল। বিরাট বড় রুমের সাথে একটা লাগোয়া বারান্দা আর একটা লাগোয়া বাথরুম। বারান্দাওয়ালা রুমগুলো মিহির এমনিতেই খুব পছন্দ, তবে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকার শখ তার বিন্দুমাত্র নেই। তার ধারণা বারান্দা একটা রুমের সৌন্দর্য বর্ধনে সত্যিই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহস্যের রুমের অর্ধেক অংশ জুড়েই বই আর বই। টেবিলে ডজন খানেক বই পরিপাটিভাবে সাজানো। বুকশেলফ তো বইয়ে ভর্তি, এমনকি টি টেবিলেও শোভা পাচ্ছে 2-4টে ইকোনমিক্স আর কেমিস্ট্রির বই। এই ছেলে এত পড়ুয়া, এ কি স্কুল লাইফে সায়েন্স, কমার্স, আর্টস তিনটাই পড়েছে নাকি? বই পোকা। বলতে বলতে একটা ঢোক গিলল মিহি। তার মনে হচ্ছে এই ছেলের শুধুমাত্র টেবিলে যতগুলো বই আছে ততগুলোই মিহি সারা জীবনে পড়েনি। দরজার দিকে তাকাতেই মিহি দেখতে পেল 2 মগ কফি ট্রেতে করে নিয়ে রহস্য রুমে ঢুকল। ইশারায় মিহিকে বসতে বলল। বেডের এক সাইডে মিহি ধপ করে বসে পড়ল, যেন সে এটা শোনার অপেক্ষাতেই ছিল। মিহি বসা মাত্র রহস্যটি টেবিলটা বেডের সামনে এনে ট্রেটা তাতে রেখে 1 মগ কফি মিহির দিকে বাড়িয়ে দিল আর অন্য মগটা নিজের হাতে তুলে নিল। আমাকে দেখে যে উল্টো পায়ে দৌড়ায়, আজ হঠাৎ তার পদধূলি আমার শয়নকক্ষে পড়ার বিশেষ কোন কারণ? কফির মগে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করল রহস্য। রহস্যের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে মিহি বলে উঠল, আমাকে কি রুমে আসতে দেখেছিলেন? রহস্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অহেতুক কথা না বাড়িয়ে মিহি কেমিস্ট্রি বইটা খুলে একটা চ্যাপ্টার বের করে রহস্যের কিছুটা কাছে গেল। আসলে আমি এই চ্যাপ্টারটা 1%ও বুঝিনি। আপনি তো আমার সিনিয়র। এসব আপদ টপকেই সিনিয়র হয়েছেন। প্লিজ হেল্প মি, সেভ মি ফ্রম দিজ কেমিস্ট্রি। আকুতির সুরে বলল মিহি। মিহির কথা শুনে রহস্যের হাসি পেলেও মুখটা সিরিয়াস করে রাখল। কফিতে আরেক চুমুক দিয়ে ধীরে ধীরে মিহিকে বোঝাতে লাগল। মিহি কিছু একটা বলার জন্য উঠে দাঁড়াতেই টি টেবিলের কোণা লেগে পা পিছড়ে গেল এবং সমস্ত কফি গিয়ে পড়ল রহস্যের গায়ে। সাথে সাথে শার্টটা খুলল রহস্য। গরম কফি পরে বুকের একপাশে জ্বালা করছে। মিহি রীতিমতো বিস্মিত, কোন কিছু না ভেবে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে ওড়নাটা ভিজিয়ে রহস্যের উন্মুক্ত বুকে ভেজা ওড়নাটা চেপে ধরল। সব ধ্যান ধারণা বিসর্জন দিয়ে ফেলেছে সে। এখন সে আছে ঘোরের বশে, অদ্ভুত মন্দমধুর এক ঘোরের বশে। মিহির এহেন কাণ্ডে রহস্য নিস্তব্ধ। সে ভাবতেও পারছে না যে মেয়ে তাকে দেখলেই উল্টো পায়ে দৌড়ায় সে এখন তার এত কাছে এসেছে, তার বুকের সাথে লেগে দাঁড়িয়ে আছে। মিহির এক হাত রহস্যের কাঁধে, অন্য হাত দিয়ে ভেজা ওড়নাটা রহস্যের বুকে চেপে ধরে রেখেছে। বুকে জ্বালা করছে? চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল মিহি। মিহির এ প্রশ্নটা রহস্যের বুকে জ্বালা বাড়িয়ে দিল। রহস্য কি করে বুঝাবে তার বুকে কফি পড়ার জ্বালা নয়, ভালোবাসার জ্বালা অনুভূত হচ্ছে, যা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। রহস্য প্রশ্নটা শুনতে পায়নি ভেবে মিহি আবার প্রশ্ন করল, এখনো ব্যথা করছে? রহস্য মাথা নাড়িয়ে না জানালো এবং হালকা কেসে উঠল। রহস্যের কাশির আওয়াজ শুনে ঘোর কাটল মিহির। মিহি একবার রহস্যের দিকে তাকালো, একবার নিজের দিকে। নিজেকে রহস্যের এতটা কাছে দেখে মিহির হাত পা কাঁপা শুরু হলো, বুকের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে তার। রহস্যের থেকে 2 কদম পিছিয়ে গেল সে।
এক দৌড়ে রহস্যের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসল। হাত পা কাঁপাকাঁপি বেড়েই চলেছে, মনটা বেশ অস্থির হয়ে আছে। অন্যদিকে রহস্য শার্ট না পরেই বিছানায় বসে পড়ল। যেখানে মিহির ভেজা ওড়নাটা স্পর্শ করেছিল সেখানে হাত রেখে উফ বলে উঠল। মিহির কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরল। বইটা খুলে মিহির লেখা স্থানটায় চুমু খেল রহস্য। বইটা পাশে রেখে বেডে বসে বসে ভাবছে, এ কেমন অনুভূতি? তবে কি এরই নাম ভালোবাসা? ফাইনালি আই এম ইন লাভ। আই লাভ ইউ মিহি। অন্তরে বাসন্য এক তুমি, অন্তরেও তুমি আমার, প্রকাশ্য আমার। রাত দুবার এসে রহস্যকে নিচে যাওয়ার জন্য ডেকে গেছে কিন্তু রহস্য আসেনি। তৃতীয়বার ডাকতে এসে রাত দেখল রহস্য এখনো শার্ট না পরেই বসে আছে। রাত ধীরে সুস্থে দুবার ডাকল, ভাই। কিন্তু রহস্য শুনলই না। এবার রাত চিৎকার করে উঠল, ভাই। আচমকা চিৎকার শুনে রহস্য ধরমড়িয়ে উঠল। কি হলো, চেঁচাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? কপট রাগ দেখিয়ে বলল রহস্য। রাত চুলে হাত বুলাতে বুলাতে বলল, দুবার ডাকার পরেও মানুষ যখন শুনতে পায় না তখন বুঝতে হবে হয় সে বয়রা নয়তো সে প্রেমে পড়ে বয়রা হয়ে গেছে। তোর ক্ষেত্রে কোনটা বুঝবো? রাদের কথা শুনে রহস্য রাগী দৃষ্টিতে তাকিয়ে শার্টটা গায়ে জোড়াল। রাদ আর রহস্য সিঁড়ি দিয়ে নামছে। রাত তো আঠার মতো রহস্যের সাথে লেগে আছে রহস্যের কি হয়েছে জানার জন্য, কিন্তু রহস্য বরাবরই কিছু না বলে এড়িয়ে যাচ্ছে। নিচে নেমেই রাত দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় সিয়া বসে আছে। সিয়াকে দেখে রাত মনে মনে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করল না। সিয়ার আসার পেছনে অবশ্য অন্য কারো হাত আছে। গতকাল রাতে রিয়া চৌধুরী ভেবেছেন সিয়া শহুরে ক্লাসি মডার্ন মেয়ে, তার সাথে রাদের সম্পর্ক মানা যায়, কিন্তু আধারের মতো একটা গ্রাম্য খ্যাত মেয়ের সাথে রাদের সম্পর্ক মানা যায় না। এই ভেবে তিনি সিয়াকে ফোন করে তার প্ল্যান বলেন। সিয়া নিজের বোনের সংসারের কথা ভেবে রাজি হচ্ছিল না প্রথমে, কিন্তু রিয়া চৌধুরী তার কানে বিষ ঢাললেন যে আধারের মতো একটা গ্রাম্য খ্যাত মেয়ে এত বড় বাড়ি ডিসার্ভ করে না, এই সংসার সিয়া ডিসার্ভ করে। তাছাড়া রাত তার সম্মানে যে দাগ রাত লাগিয়েছে তা রাদি মুছবে সিয়াকে বিয়ে করে। ব্যাস, সিয়া ভুলে গেল যে আধার না থাকলে সেদিন সে ঘুমের বড়ি খেয়েই শেষ হয়ে যেত। রাতকে দেখেই দৌড়ে এসে সিয়া বলল, চল ঘুরতে যাব। রাত আধারকে ডাকল, কিন্তু রিয়া চৌধুরী বলল, আধার বাড়িতেই থাক, এমনিতেই পায়ে ব্যথা ওর, তার উপরও চলে গেলে আমি একা হাতে সব সামলাতে পারবো না। সিঁড়ি দিয়ে নামতে নামতে সবই কানে পড়ল আধারের। তারও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু শাশুড়ির নির্দেশে আর যাওয়া হলো না। তবে সিয়া আর রাদের উপর পরিপূর্ণ আস্থা আছে, তবুও সিয়ার চাহনি আজ অন্যরকম লাগছে আধারের। তবে বেশি না ভেবে ফোনটা স্ক্রোল করতে করতে রুমের দিকে পা বাড়াল। রাত সিয়াকে নিয়ে গাড়িতে বসল। গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক এমন সময় রাদের ফোনে মেসেজ আসল, তুমি সাইয়ার আর টেকা দূরেই থাকো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। চলবে।